আজকে আমি যে সূরাটির উপর থেকে কথা বলবো সেই সূরাটির নাম হলো সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ 185 নম্বর সূরা। কত নম্বর সূরা? 185 নম্বর সূরা সূরাতুল বুরুজ। 114টি সূরা রয়েছে কোরআনুল কারীমের ভিতরে। কয়টা? 114টি। 114টি সূরার ভিতর থেকে আমি 85 নম্বর সূরার 7টি আয়াত তেলাওয়াত করেছি। বলেন কয়টি আয়াত? 7টি আয়াত। এই 7টি আয়াতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে, বলার শক্তি দিলে 7টি আয়াতের উপরে কিছু কথা বলবেন। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা কোরআন বিশ্বাসী, আমরা দ্বীন বিশ্বাসী, আমরা ইসলাম বিশ্বাসী। কথা বলেন ঠিক। আমরা ইসলামের জন্য, আমরা কোরআনের জন্য, আমরা রাসূলের আদর্শের জন্য, আল্লাহর হুকুমের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আমাদের জমিন মহান রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আমরা সর্বদা সর্বোপরি আমরা প্রস্তুতি ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সব কথার একটি কথাই হলো আমাদের জীবন আমরা মানব না কোরআনে, তাহলে আমাদের কোনো লাভ আসবে না, কোনো ফায়দা আসবে না। কোরআন আমাদের জীবনে থাকবে, ফায়দা আসবে, রহমত নাজিল হতে থাকবে। মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআন আমি মুমিনদের জন্য রহমত স্বরূপ নাজিল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের জন্য কোরআন কি? রহমত। আমাদের জন্য কি কোরআন? রহমত। যদি আমরা কোরআন যদি না ধরি, এই রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমরা আজকে আলোচনায় চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ। কি বলছেন? ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ তাআলা এখানে কসম খাচ্ছেন, ওই চন্দ্র, ওই সূর্য, ওই নক্ষত্রের কসম করে বলছি। আল্লাহ তাআলা কসম খাচ্ছে। যেমন বলছেন ওয়ালা আসর, সময়ের কসম। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, তিনের কসম, জৈতুনের কসম। আল্লাহ তাআলা কসম খাচ্ছেন। কসমটা কেন খাচ্ছেন? ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আমি ওই নক্ষত্র, আমি ওই চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকারাজির কসম করে বলছি। কসম করছে আল্লাহ তাআলা। আচ্ছা, আল্লাহ যখন কসম খাচ্ছে, কথাটার গুরুত্ব কম না বেশি? আপনাকে যদি এখন বলা হয় আপনি একজন চোর, আপনাকে যদি বলা হয় যে আপনি এখন চোর, আপনি এই লোকটাকে আমি চোর না বোঝানোর জন্য কি চেষ্টা করবেন? খোদার কসম করে বলছি, ওই মালিকের কসম করে বলছে আমি চুরি করিনি। তাহলে গুরুত্বটা কম না বেশি? বেশি। যে আমি চুরি করিনি, কখনো সম্ভব না, আমি মিথ্যা বলিনি। আমরা কসম খাচ্ছি আল্লাহ, আর আল্লাহ পাকও কসম খাচ্ছেন বান্দার জন্য। ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ তাআলা আবারও কসম খাচ্ছে, ওই দিবসের কসম, কিয়ামতের কসম। আমি কিয়ামতের কসম খেয়ে বলছি, কিয়ামতের দিবসের কসম করে বলছি। ওই কিয়ামতের দিন, যেদিন বিচার দিনের মালিক হয়ে বসবেন আল্লাহ, তিল তিল করে হিসাব নেবেন, হাসর কায়েম হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের চুল চেরা অভিযান দিয়ে বিচার করা হবে। রাতের গুনাহগুলো বুঝি থেকে যাবে নাকি? যাবে? রাতের গুনাহগুলো বুঝি থেকে যাবে? হয়তো পানির নিচেই পড়ে যে গুনাহগুলো করছে, এগুলো মনে হয় আল্লাহ দেখতে পায় না। আল্লাহ তাআলা কি সব দেখতে পান কিনা? অবশ্যই বলেন আল্লাহ সব দেখতে পায়। আলিমুল গায়ব। আরে তো এই দুনিয়ার তো দেখতেই পায়। আলিমুল গায়ব, তোমার অন্তরে কি পরিকল্পনা সেটাও আল্লাহ দেখতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? যে রবের আমরা সৃষ্টি, তিনি আমাদের প্রত্যেকটা পশমের খবর রাখেন। বলে আল্লাহু আকবার। প্রত্যেকটা পশমের খবর রাখেন। আমার বান্দা কি করতেছে, কোথায় যাচ্ছে।
তাহলে আল্লাহ তাআলা কি বললেন? শপথ প্রতিশ্রুতি দিবসের, অর্থাৎ হাসরের মাঠের কসম করে বলছি, হাসরের কসম করে বলছি, হাসরের মাঠের। ওয়া শাহিদু ওয়া মাশহুদ, আল্লাহ দ্রষ্টা ও দৃষ্টির কসম করে বলছেন। অর্থাৎ আল্লাহ, যে আল্লাহ রাতে দেখেন, যে আল্লাহ দিনে দেখেন, যে আল্লাহ পানির নিচে দেখেন, যে আল্লাহ চার দেয়ালের মাঝখানের খবর রাখেন, সর্বোপরি সব খবর রাখেন, আসমান এবং জমিনের সব খবর রাখেন, যিনি আলিমুল গায়ব, যিনি মহান রব আল্লাহ, সেই মহান মালিক নিজে বলছেন আমি রব, আমার কসম করে বলছি। তাহলে আল্লাহ এই সূরাটির ভিতরে সর্বপ্রথম কয়টা কসম করলেন? তিনটা। কয়টা কসম? তিনটা। এক হলো চন্দ্র নক্ষত্রের কসম করে বলছি, বিচার দিনের হাসরের মাঠের কসম করে বলছি, আর আমি যে রব সব দেখি, আমি রব আমার কসম করে বলছি। তাহলে তিনবার যখন কসম খাইলেন, কথাটা কি কম গুরুত্ব? অনেক গুরুত্ব। এখন আসুন, কি জন্য আল্লাহ কসম করে বললেন? কুতিলা আসহাবুল উখদুদ, অভিশপ্ত হয়েছিল গর্ত খননকারীরা। কি হয়েছিল? অভিশপ্ত হয়েছিল গর্ত খননকারীরা। সার্বিক আমি তরজমাগুলো বলে যাচ্ছি। আন্না রিজাতিল ওয়াকুদ, যখন তারা গর্ত খনন করা শেষ হয়ে গেল, আর গর্ত খনন করার পরে গর্তের ভিতরে আগুন জ্বালায় দেওয়া হলো, দাও দাও করে আগুন জ্বলতে লাগলো গর্তের ভিতরে। ইযহুমা আলাইহা কুউদ, এবং ওই গর্তের ভিতরে ঈমানদারদেরকে ফেলায়া দিতে বলল, ওই গর্তের ভিতরে ঈমানদারদেরকে ফেলায়া দিল। ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, গর্ত খননকারীরা, কাফের মুশরিকেরা ওই গর্তের ভিতরে ঈমানদারদেরকে ফেলায়া দিয়া, গর্ত খনন করে আগুন জ্বালায় ঈমানদারদেরকে ফেলায়া দিয়া তারা উপরে বসে দেখতে লাগলো। বাহ, পুড়তেছে, জ্বলতেছে। আমি জানি এই যে পর্যন্ত আলোচনা করেছি আপনার আগামাথা কিছুই বুঝবেন না। বুঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী আমি এখানে উপস্থিত করলে আপনারা বুঝতে পারবেন। এই আলোচনার মূল ঘটনাগুলো সেটা। ইয়ামানের বাদশাহ ছিলেন স্বৈরাচার বাদশাহ। মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন অনবরত করতেই থাকতো। কথা বলতে চাইলেও কথা বলতে দিত না, স্বাধীনভাবে চলতে চাইলেও স্বাধীনভাবে চলতে দিত না। বাস্তবতা ছিল না নাই? কথা বলতে হবে, বাস্তবতা ছিল না নাই? তার কারণ একটাই, তুমি কথা বলবা, হয়তো আমার ক্ষমতার ত্রুটি হতে পারে। তুমি হেঁটে যাবা, হয়তো তুমি আমার দিকে অগ্রসর হচ্ছ। ভয়, চোরের মনে পুলিশ, ঠিক না? যার মনের ভিতরে ভয় আছে, টিনের চালের উপরে যদি একটা নারকেলের মুসি পড়ে, শব্দ কম হবে না বেশি হবে? আওয়াজ দিতে হবে, শব্দ কম হবে না বেশি হবে? এখন ওর যদি লেপ মুড়ি দেওয়া থাকুক আর কম্বল মুড়ি দেওয়া থাকুক, ও তো ভয় লাফায়া বলবে, এই বউ আমার দরজা খুলে বাইর পার বোম মারছে, ঠিক না? কি হয়েছে? আপনি আঙ্গুল ফুট হয়েছেন বসে, এমন একটা পরিস্থিতি মানুষ সময় পার করেছে, আঙ্গুল ফুটা আছে। পিছন দিক থেকে যদি শোনে যে আঙ্গুল ফুটা আছে, আঙ্গুলের শব্দ না, ও গুলি রেডি করছে আমার মারবে, ঠিক না? এমন একটা সময় আমরা অতিবাহিত করেছি। রাগ করবেন না, বাস্তবতা ভুলে গেলে হবে না, কারণ আল্লাহ তো সব দেখছে। আপনি কোনটাকে আপনি গোপন করবেন আর কোনটাকে প্রকাশ করবেন? মিথ্যা বলে কোনো লাভ হবে না, সত্য আপনাকে বলতেই হবে। ইয়ামানের বাদশার অবস্থা ছিল এমন। আসুন ঘটনায় চলে যায়। আমি বলছি এই বাদশার ঘটনা দিয়ে আপনাদেরকে আয়াতের আজকে সব ঘটনা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। ইয়ামানের বাদশা জোনাওয়ার্স, এই বাদশার নাম ছিল ইয়ামানের বাদশা জোনাওয়ার্স। এই বাদশা, তার একজন জাদুকর থাকতেন। তার একজন কি থাকতেন? জাদুকর, গুণী, যেটাকে আমরা বলি। তৎকালীন সময়ে
বাচ্চাদের এগুলো লাগতো, গুণিন লাগতো, জাদুকার লাগতো, শক্তিশালী তোমার কসাই লাগতো, জল্লাদ লাগতো নিরাপত্তার জন্য। যাই হোক, এই বাদশা জাদুকর একদিন এসে বলছেন, বাদশাজি আমি তো বৃদ্ধা হয়ে গিয়েছি, হয়তো আমি দুনিয়ার বেশি দিন থাকবো না। শুনতেছেন আপনারা? বাদশার এসে বলতেছেন, বাদশা মশাই আমি তো দুনিয়ায় বেশি দিন থাকবো না, আমার বৃদ্ধা হয়ে গিয়েছি, আমার বয়স হয়ে গিয়েছে, আমি যতদিন বাঁচি আমার এই জাদুকারী শক্তি আমি একজনকে শিখায় রেখে যেতে চাই, যাতে আপনার সে সহযোগিতা করতে পারে, আমি মরে গেলে তো শেষ হয়ে যাবে। আপনি একজন আমাকে দেন, আমি তাকে জাদু শিখায় দিব, শিখায় হয়তো আমি চলে যাব, আমি ভারটা তার উপরে দিয়ে যাব, যেমন কবিরাজ তার বংশের ভিতরে একজনকে কবিরাজি শিখায় যায়। বাদশা মশাই চিন্তা করলেন, অবশ্যই আমার জাদুকর যখন চলে যাবে তখন আমাকে একজনকে শিক্ষার জন্য দিতেই হবে। বাদশা মশাই ঘোষণা দিলেন রাজ্যের ভিতরে, যেহেতু জাদু শিখতে গেলে মেধা না হলে হয় না, অনেক মন্ত্রণা কন্ত্রণা শিখতে হয়, ব্রেন যদি না থাকে এখন বলে দেবে একটা, বিকেলে হয়ে যাবে আর একটা, মনে থাকবে না, কাজ হবে না, ক্ষতি ছাড়া লাভ হবে না, মেধাবী লাগবে, দুষ্টপুষ্ট। বাদশাজি ঘোষণা দিলে এক যুবককে তৈরি করলেন, খুব মেধাবী যুবককে যখন তৈরি করলেন, যুবককে বললেন, তুমি আমার রাজ্যের একজন, তুমি আমার রাজপ্রাসাদে থাকবে, আমার রাজ্য থেকে খাওয়া দাওয়া করবে, আর তুমি প্রতিদিন ওই জাদুকরের বাড়িতে যাইয়া, তাফসীর ইবনে কাসিরের ভিতরে ঘটনাটা আসছে, এবং এই সূরা বুরুজের আলোচনা দেখতে গেলে এগুলো পড়তে হবে। এই ঘটনাটা এই কেন্দ্র করেই আল্লাহ তাআলা দিয়েছেন। বাদশাজি যুবককে বললেন, ওই জাদুকর হয়তো বেশি দিন আর বাঁচবে না, বৃদ্ধা হয়ে গিয়েছে, যুবক তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি প্রতিদিন ওই বাদশা আমার রাজপ্রাসাদ থেকে খেয়ে দেবে, ওই তুমি জাদুকরের বাড়ি যায় প্রতিদিন তুমি যা তুমি জাদুগুলো শিখবে, তোমার এ কারণে আমি এখানে রেখে দিয়েছি, তুমি প্রতিদিন এই মন্ত্রণাগুলো শিখবে, আর শিখে উনি মারা যাওয়ার আগে তার সকল শক্তি শিখে তুমি রাজ্যে পরিচালনা করবে, এই দায়িত্ব তোমাকে দেওয়া হলো। এখন এই যুবক প্রতিদিন খানাপিনা খাইয়া এই বাদশা প্রাসাদ থেকে এই জাদুকরের বাড়িতে যায়। শুনতেছেন আপনারা? জাদুকরের বাড়িতে যায়। একদিন দুই দিন যাওয়ার পরে শিখছে, ওর মনে ভালো লাগতেছে না, যে এই জাদু কুমন্ত্রণা এগুলো ভালো লাগতেছে না। হঠাৎ একদিন আসতেছে রাজপ্রাসাদ থেকে একটু দূরে যাওয়ার পরে রাস্তার সাইডে এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি রেতে দেখলেন, তিনি সর্বদা মহান মালিকের ইবাদত বন্দেগী করছে, তিনি সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত, জিকির, আজকার, নামাজ, তাসবিহ, তাহলিল করতেছে। এই যুবক রাস্তার উপরে দাঁড়ায়া এই আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের আমল দেখার পরে তার মনের ভিতর একটা তৃপ্তি লেগেছে, ভালো লেগেছে। দীর্ঘক্ষণ দাঁড়ায়া এই আল্লাহওয়ালা বুজুর্গর আমল সে দেখতেছেন। এখন আপনারা বলুন, আপনাদের যাদের সন্তানাদি রয়েছে, আপনার সন্তান, আপনি নামাজ পড়েন, আপনার সন্তান নামাজ পড়তে আসতেছে, এই দৃশ্য যদি আপনি দেখেন ভালো লাগবে না মন্দ লাগবে? আর যদি আপনার সন্তান দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে, আমি ঘুম থেকে উঠি নাই, আমার ছেলে রেহাল কাট কোরআন শরীফ নিয়ে মক্তবে পড়তে যাচ্ছে, দৃশ্যটা ভালো লাগবে না মন্দ লাগবে? ভালো লাগবে কি না? ভালো লাগবে। আল্লাহর এই যুবক নামাজের দৃশ্য দেখতেছে, বড্ড ভালো লাগতেছে। দেখতে দেখতে প্রতিদিন ওই যে টাইমে জাদুবান শেখার জন্য যায়, এই ব্যক্তির ওখানে যাওয়ার জন্য এই নিয়মটা দেখতে যায় দেরি হয়ে গেছে। প্রতিদিনে যে টাইমে যায় সেই টাইম থেকে একটু দেরি হয়ে গেছে। যাওয়ার কারণে তার কাছে পৌঁছানোর কারণে সে বলছে, তুমি আজকে দেরি করে আসলে কেন? আসতে একটু দেরি হয়েছে, বলবো কি, দেরি হয়ে গেছে। পরের দিন আবার দেখছে
যাইতে যায় এরকম অবস্থা, আবার বলছে দেরি হয়ে গেছে। দীর্ঘদিন দেখার পরে এই যুবক আল্লাহওয়ালা বুজুর্গর কাছে বলছে, ওগো বুজুর্গ, আপনার এই আমলগুলো আমার বড্ড ভালো লাগে। আমি যেখানে জাদুবান শিখতে যাই, আমি যেখানে জাদু শিখতে যাই, আমার মোটেও ভালো লাগে না। আপনার কাছ থেকে আমি এইগুলো শিখতে চাই, এইগুলো জানতে চাই, আমারও বড্ড ভালো লেগেছে। কিন্তু আমার হলো, ওগো আল্লাহওয়ালা বুজুর্গ, আপনার কাছে আমার একটি বিষয়, যে আমি যখন আপনার এইটা শিখতে যাব আর আমার দেরি হওয়ার কারণে ওই মুরব্বী জাদুওয়ালা আমার উপরে নির্যাতন করে, আমার উপরে গরম দেয়, আমার উপরে টর্চারি করে, আমি তো কোনো বিষয় আমি সময় তো খুঁজে পাচ্ছি না, বাদশাজিও কিন্তু আমার দেরি হলে বকবে। আল্লাহওয়ালা তাকে শিখাইয়া দিল, তুমি বলবা বাড়ির থেকে বের হতে আমার দেরি হয়ে গেছে, আর বাদশাজির কাছে যে বলবা জাদুকারের ওখান থেকে আমার আসতে একটু দেরি হয়ে গেছে। শিখাইয়া দিলেন যে তুমি ইলম শেখার জন্য এইটুকু স্যাক্রিফাইস করবা, কোথায় দেরি হচ্ছে এটা বলবা না, কারণ এখন সময়টা বড্ড খারাপ। আস্তে আস্তে করে তাকে সকল ইবাদত বন্দিগি, আল্লাহওয়ালার যত আমল বন্দিগি, সেই আল্লাহওয়ালা বুজুর্গ তারে শিখাইয়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শিখাইয়া দিলেন, আল্লাহওয়ালা হয়ে গেলেন, দিনদার হয়ে গেলেন, বুজুর্গ হয়ে গেলেন। এই যুবককে বললেন, আল্লাহওয়ালা বুজুর্গ বললেন, বাবা, আল্লাহ চাহে তো তোমার ভিতরে আল্লাহর দোয়ার বরকতে হয়তো তোমার ভিতরে আল্লাহ তাআলা অনেক কুদরত দিয়ে দিয়েছে, তুমি কখনো কার কাছ থেকে শিখেছো, কোথার থেকে শিখেছো, এই কথা তুমি যেন মুখেই আনবা না। কেননা দোয়া হলো এমন একটা জিনিস, মুমিন বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বান্দা দোয়া করতে দেরি, কবুল করতে দেরি হয় না কার? আল্লাহ। আওয়াজটা একটু জোরে দিয়ে বলুন, কার? আল্লাহ। আল্লাহওয়ালা বুজুর্গ একদিন চলতে চলতে দেখেন রাস্তার উপরে এমন বিষধর একটা জন্তু, বোঝানোর জন্য বলছে একটা সিংহ শুয়ে আছে, বোঝানোর জন্য বলছি। এখন এই রাস্তা দিয়ে একটা সিংহ শুয়ে আছে, এখানে কোনো বাপের বেটা আছে সিংহরে অতিক্রম করে এই রাস্তা দিয়ে যাবে? যাবে? কেউ যাইতে পারবে না। আল্লাহওয়ালা বুজুর্গ চিন্তা করলেন, এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত একটা জন্তু শুয়ে রয়েছে, মানুষের যাতায়াত ব্যবস্থা বড় লাজুক হয়ে গিয়েছে, যাইতে আসতে পারতেছে না, মানুষের কষ্ট হয়ে যাচ্ছে। কেননা মানুষের যাতায়াতের রাস্তা সুন্দর করে দেওয়া এটাও একটা সৎকার, তোমার ইমানি দায়িত্ব, মানুষের কল্যাণে কাজ করা এটাও হলো একটা ফরজ বিধান। একে অপরের জন্য তুমি সহযোগী হয়ে যাও। আল্লাহওয়ালা বুজুর্গ চিন্তা করলেন, একটা পাথর তুললেন, পাথর তুলে বললেন, ওগো মালিক, আমার কোনো ক্ষমতা নাই, এই পাথরটা আমি নিক্ষেপ করলাম, এই বিষধর সিংহকে আল্লাহ তুমি সরায়া দিয়ে দাও। আল্লাহওয়ালা বুজুর্গ পাথরটা মারলেন আর দোয়া করলেন, সঙ্গে সঙ্গে রাস্তার উপর থেকে সিংহটা সরে গেল। লোকজন আশেপাশে দাঁড়ায় আছে, রাস্তা দিয়ে যাইতে পারতেছে না। এই চিন্তা করলেন, আমরা এত কৌশল অবলম্বন করলাম, এ জন্তু সরল না, আর তার ভিতর কি না জানি আছে, কি না জানে তার ভিতরে ঢুকায়া দিয়েছে আল্লাহ তাআলা, যে পাথর মারছে, আল্লাহর কাছে দোয়া করছে, সঙ্গে সঙ্গে সরে যে রাস্তা উন্মুক্ত হয়ে গিয়েছে, না জানি কি একটা হয়েছে। কথা বলেন, আমরা তো আবেগে আপ্লুত হয়ে এমন হয়ে যায়, শুনি যে কি হয়েছে, বাঁশের ভিতরে কুপায়া পানি বাড়াচ্ছে, ওই পানি খেলে রোগ মুক্ত, ঠিক কিনা? দেখা যায় বাড়ি এসে বাঁশ কাইটা পানি ফানি করে ফেলায়, আছে না নাই? কি হয়েছে, বাবার মাথায় জল ঢেললে, বাবার মাথায় জল যদি আস্তে 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 লাড়া দিয়া যদি গোড়ায় পড়ে, ওই পানি খাইলে যা তাই, ঠিক কিনা? যা চাইবা তাই হবে। পাগলা মসজিদে টাকা দিবা, তোমার যা চাইবা তাই পূর্ণ হবে, আছে না নাই? এ পাগলামে আছে না নাই? ছেলে মোটেই হয় না, মাথা ডাঙা জায়গা ইট জুড়াইলে হয়। এ কোনো কথা হলো নাকি? বলেন, কথা হলো? এখন যাই হোক, তখনকার সময়ের লোকগুলো এইগুলো চিন্তা করলেন, অবশ্যই আল্লাহওয়ালা, এগুলো ফেলে দেওয়া যাবে না, কিছু কিছু বুকামি আছে, আর কিছু কিছু আল্লাহ তাআলা
কুদরত দিয়েই রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকলেই চিন্তা করলেন যে আল্লাহর সঙ্গে তার একটা তার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সম্পর্ক অবশ্যই রয়েছে। চিন্তা করলেন একজন কুষ্ঠ রোগী তার কাছে আসলেন, বলেন আপনার শক্তি সেদিন দেখেছি, আমার কুষ্ঠ রোগীতে আমি আক্রান্ত হয়ে গিয়েছি, আপনি আমার কুষ্ঠ রোগীকে ভালো করে দেন। বলেন বাজান, কুষ্ঠ রোগী ভালো করার শক্তি আমার নাই, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতে পারি, হয়তো তোমার কুষ্ঠ রোগী ভালো হতে পারে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা শেফা দিয়ে দিলেন। এইভাবে ছড়াইতে ওই বাদশার দরবারে ছিলেন মন্ত্রী দুই চোখে দেখতে পায় না। মন্ত্রী চিন্তা করলেন তাহলে এই যুবকের কাছে যাওয়ার দরকার। মন্ত্রী যুবকের কাছে গেলেন। যুবকের কাছে যাওয়ার পরে যুবকের কাছে যে বলে যে যুবক, আমার দুইটা চক্ষু অন্ধ, আমি চোখে দেখতে পারি না, আমার একটা ট্রিটমেন্ট তুমি আমারে দাও। মহান মালিকের কাছে দোয়া করলেন, তার চোখে হাত বুলিয়ে দিলেন, আল্লাহ তাআলা তার চোখের দৃষ্টি ফিরাইয়া দিলেন। এখন এই মন্ত্রী আগে তো চোখে দেখতো না, এখন চোখে দেখে। বাদশার দরবারে যখন উপস্থিত হলেন, বাদশাহ মশাই প্রশ্ন করলেন, ওগো মন্ত্রী, তুমি তো আগে চোখে দেখতে না, তুমি এখন কেন চোখে দেখো? কোথায় কি করলা, তুমি চোখে দেখো কেন? এই যুবক আবার বারণ দিয়ে দিয়েছেন, কিন্তু বাদশাহ দরবারে যায় মন্ত্রী আর গোপন রাখি নাই। মন্ত্রী বলে দিলেন, আপনি যে ছেলেটাকে জাদুবান শেখার জন্য পাঠাইছিলেন, এই ছেলেটা জাদুবান শিখে নাই, কোন আল্লাহওয়ালা বুজুর্গর কাছ থেকে কি শিখেছে জানি না, মালিকের সঙ্গে সম্পর্ক হয়েছে, কি জানি হয়ে গেল। সে দোয়া করলে আর হাত বোলাইয়া দিলেই রোগ ভালো হয়ে যায়। তার কাছে এখন শত শত মানুষ যায়, সুস্থতার নিয়ামত পায়। সুস্থতার নিয়ামত পেয়ে তার জন্য তার পক্ষের লোক আস্তে আস্তে হতে শুরু করে দিয়েছে। এই মন্ত্রী যখন এই কথাটা বলেছে, বাদশাজির মাথায় বড্ড টেনশন ঢুকে গিয়েছে। এই বাচ্চাটারে আমি শিখাই দিতে চাইলাম জাদুবান, কুমন্ত্রণা শিখার জন্য আমি পাঠাইছিলাম, আর কি শিখে গেল? বাদশাজি তাকে এই মুহূর্তে ডাকতে শুরু করে দিলেন, ডেকে পাঠালেন, তুমি কোথার থেকে এগুলো শিখেছ? বলেন আমি কোথায় শিখেছি জানি না, কিভাবে শিখেছি আমি জানি না, আমি কি করছি জানি না, আল্লাহ তাআলার কাছে বললেই যেন আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করলেন বাদশাজি, এটারে মার্ডার করতে হবে, কোনো লাইন নাই, এ পাওয়ার আমার থেকে উপরে উঠে যাচ্ছে, হয়তো আমার ক্ষমতার চেয়ার কেড়ে নেবে। উজির প্রজার তার সাথী সঙ্গীদেরকে ডাক দিলেন, জল্লাদকে ডাক দিলেন, যাও এই যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে কতল করে পাহাড়ের উপরে পুঁতে রেখে আসো। সবাই তাকে বেঁধে সেধে নিয়ে গেল। দেখা যায় আল্লাহর কাছে বললেন, ওগো মালিক, আমার কোনো হাত নাই, তোমার সঙ্গে সম্পর্ক আমার, আমি জানি না এরা আজকে আমাকে মেরেই ফেলবে, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলা তাকে পাহাড় থেকে আস্তে আস্তে করে নামায় নিয়ে আসলেন, পাহাড়কে কাঁপায়া 7 জনকে 5 জনকে ওইখানেই মেরে ফেললেন। এরকম আর একবার, কি ব্যাপার তুমি ফিরে আসলে? বাদশাজি বললেন, আবার তুমি ফিরে এসেছো? তারা কোথায়? জানি না বাদশাজি, আপনি তাদেরকে মারার জন্য পাঠাইছিলেন, তারা নিজেরাই মারা গেছে, আমি আবার আপনার কাছে ফিরে এসেছি। আশ্চর্যিত। আবার তাকে বললেন, পাহাড়ের চূড়ায় মারলে হবে না, পানিতে ডুবায়া ডুবায়া মারতে হবে। আবার সাথী সঙ্গীদেরকে দিয়া পাঠায়া দিল নদীতে, নৌকা দিয়া নদীতে পাঠায়া দিল। আল্লাহর এই গোলাম যুবককে নিয়ে যাওয়া হলো, পানিতে চড়ায় নিয়ে যাওয়া হলো। নৌকার উপরে যখন তাদেরকে সন্ত্রাস যারা তাদেরকে মারার জন্য নিয়ে গেল, যুবক দাঁড়ায় রইল, আল্লাহ এই পানিতে আমাকে মেরে ফেলবে, বাঁচার কোনো হাত নাই, তুমি আমার রব, তুমি আমার সব ক্ষমতার মালিক। আল্লাহ রব্বুল আলামিন তার কুদরত দিয়া নৌকা একটা জাকিনো দিয়ে দিল, আর যারা শত্রু পক্ষ ছিল তারা নিজেরাই পানিতে ডুবে মারা গেল। যুবক আবার তার কাছে ফিরে আসলো, বাদশাজির কাছে এসে বললেন, ওগো বাদশাজি, আপনি আমাকে মারার জন্য যতই চেষ্টা করেন না কেন, আপনি আমাকে মারতে পারবেন না। আমি একটা কৌশল আপনাকে শিখিয়ে দিব, আপনি যদি আমাকে মারতেই চান তবে আপনি আমাকে মারতে পারবেন, তাই ছাড়া আপনি আমাকে মারতে পারবেন না। আপনি তো ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক কে?
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমার হায়াত এবং আমার মৃত্যু দেওয়ার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন, আমার তার কাছে ন্যস্ত রয়েছে। কিন্তু আপনি যখন আমাকে মারতেই চাচ্ছেন, আপনাকে আমি একটা কথা বলে দিই, আপনি যখন আমাকে আপনি জনসাধারণ মানুষের সামনে নিয়ে আপনি আমাকে এই দোয়াটা পড়বেন আর মারবেন, আমি মরব। বাদশাহজি সেটাই করলেন, জনসমুদ্র লোকজন ডাক দিলেন, তাদেরকে ডেকে এই দোয়াটা পড়েই ছেলেটাকে মেরে ফেললেন। আর ছেলেটাকে যখন মেরেই ফেললেন, লোকজন চিন্তা করেন এত কৌশল করলো, বান্দাকে মারতে পারলো না, আর আল্লাহর নামে শপথ করে দিয়ে যখন মারলেন, এই লোকটা জানতন লোক না, ইনি হলেন আল্লাহর একজন ওলি, ইনি হলেন আল্লাহর একজন সম্পর্ককারী বান্দা। আমরা সকলেই এক বাক্যে ইসলাম গ্রহণ করে নিলাম। এই যখন ইসলাম গ্রহণ করলেন, বাদশাহজি চিন্তা করলেন সবাই তো দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করলো, এবার কি করা যায়? এইবার তার সাথী সঙ্গীদেরকে বললেন, এই যে সেই কথাটা নিয়ে এসেছি। কি বললেন? কুতিলা আসহাবুল উখদুদ, এই আমার সাথী সঙ্গীরা গর্ত খনন করো। আন্নারি যাতুল উকুদ, গর্তের ভিতরে আগুন জ্বালাও। ওয়াশাহিদু ইযহুম আলাইহা কুউদ, এই গর্তের আগুনের ভিতরে ঈমানদারদেরকে ফেলায়া দাও। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এই গর্ত খননকারী এবং আগুন জ্বালানোকারী ঈমানদারদেরকে ফেলায়া দিয়ে দেখতে লাগলো, তামাশা দেখতে লাগলো। তাই আল্লাহ তাআলা বললেন, ওয়াস-সামাই যাতিল বুরুদ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আমার চন্দ্র নক্ষত্র সূর্যর আমি শপথ করে বলছি, কিয়ামতের দিবসের শপথ করে বলছি, আমি রব আমার শপথ করে বলছি, যারা গর্ত খনন করেছিল, যারা আগুন জ্বালায়াছিল, ঈমানদারদেরকে পোড়াছিল, তারা অভিশপ্ত, লানতপ্রাপ্ত, তারা জাহান্নামী ছাড়া আর কিছুই নয়। ঘটনাটাকে বুঝাইতে পারলাম? তাহলে যুগে যুগে যারা ইসলামের পথে চলেছে, কোরআনের পথে চলেছে, যারা ইসলাম গ্রহণ করেছে আর বামপন্থীদেরকে না মেনে চলেছে, তাদের উপরে বাধা অবরান্ত রয়েছে। কথা বলেন ঠিক ভাই?